সিংহর অধিপতি গ্রহকে রবি। এটা এলিমেন্টের দিক থেকে কি হবে? অগ্নি। তারপরে স্থির রাশি, তারপর পজিটিভ, তারপর হাউসের দিক থেকে 5 নম্বর। তাহলে রবি, সবার আগে রবি দিয়ে কি বলবো আমরা? রাজকীয়। তাহলে সবার আগে হচ্ছে সিংহরা কি হবে? রাজকীয়, কিংলি নেচারের হবে, ঠিক আছে? তারপরে গাম্ভীর্য থাকবে, গাম্ভীর্য থাকবে। আর কি রবি দিয়ে আর কি বলা যায়? ব্র্যান্ডেড জিনিস পছন্দ করে। বাহ, খুব ভালো, ব্র্যান্ডেড জিনিস। এটা কিন্তু রাজকীয়ের মধ্যেই পড়ছে, হ্যাঁ, ব্র্যান্ডেড জিনিস। তারপর লিডারশিপ, মানসিকতা আসছে ওটা। এছাড়া কি প্রতিপালক, রবি দিয়ে প্রতিপালক। আসছে ওটা, অগ্নিতে আসবো। প্রতিপালক, সান হচ্ছে সেন্ট্রাল প্ল্যানেট, তার মানে সে পরিবারের পিতা বলছি আমরা, রাজা, তার মানে সে প্রতিপালক, তার মানে দায়িত্ব কর্তব্যশীল। রবি উদার, দয়া দাক্ষিণ্য থাকে, উদার, ক্ষমাশীল মন, দয়া দাক্ষিণ্য, দয়া মায়া ক্ষমতা, এগুলো সব থাকে। সরি, ক্ষমা প্রদান করার মতো মানসিকতা, ক্ষমাশীল মনোভাব, উদার প্রকৃতি। আর কি হবে? কেন্দ্রবিন্দু, সবকিছু কেন্দ্রে চলে আসবে। আমরা কি জানি? রবি সেন্ট্রাল প্ল্যানেট না, তার মানে সবকিছু কেন্দ্রে। সিংহ রাশিরা তার মানে যখন কোনো কথা বলবে, যখন কোনো কাজ করবে, তার মানে এদেরকে কেন্দ্র করে একটা তৈরি হবে, একটা মানে মানে ধরুন আমরা পরিবারের যেটা পিতা, পিতাকে কেন্দ্র করে আমাদের পরিবার হয়, ঠিক সেইভাবে রাজাকে কেন্দ্র করেই রাজ্য হয়, ঠিক সেইভাবে সিংহ রাশিরা সবকিছুর কেন্দ্রবিন্দুতে চলে আসে, ঠিক আছে? আর এছাড়া কি হবে? বিশ্বাস, এদের একটা কোয়ালিটি কিন্তু বিশ্বাস, মানে কি এরা মানুষকে বিশ্বাস করতে পারে এবং মানুষও এদের বিশ্বাস করে, এটা মানে বিশ্বস্ত। রাজাকে বিশ্বস্ত হতে হয়, রাজাকে তো বিশ্বাস করে লোকে, তাহলে বিশ্বস্ত, বিশ্বাস থাক, মানে বিশ্বস্ত একটা ব্যাপার থাকবে। আর কি? হ্যাঁ, সৎ, হ্যাঁ, ও শান্ত, সৎ, সৎ মানসিকতা। দেখুন, রাজা যে আমরা বলছি কিং, তাই রাজাকে তো সৎ হতেই হবে, তবে তো সে প্রতিপালন করবে। হ্যাঁ, তাই বলে কি ব্যতিক্রম হয় না? অসৎ রাজা কি থাকে না? কিন্তু সেটা অন্য, কিন্তু বেসিক্যালি সৎ। সান যেহেতু উদার, আমরা প্রথমেই বলেছি, হ্যাঁ উদার প্রথমেই বলেছি, তো সেটা তো আসবো যে উদার মানে কি জানেন? এই সিংহ রাশির একটা খুব বড় ইয়ে হচ্ছে, ধরুন কেউ যদি কোনো শত্রু এদের কাছে এসে কোনো সাহায্য চায়, এরা নিজের কাছে নেই, ধরুন দরকার হলে ধার করে হলেও তাকে হেল্প করবে, ঠিক আছে? এটা হচ্ছে একটা খুব বড় গুণ, এটা হচ্ছে সিংহ রাশির একটা গুণ। তার মানে কি উদার, এরা ভাববে না যে পরবর্তীকালে আগে আমার সাথে শত্রুতা করেছে, পরবর্তীকালে আবার শত্রুতা করবে, এসব ভাববে না। এর দরকার আমার কাছে চেয়েছে, আমায় দিয়ে দিতে হবে, আমি দিয়ে দেবো। অর্থাৎ উদার মানসিকতা, ক্ষমাশীল, নিজের শত্রুকেও ক্ষমা করে দিতে পারে। এছাড়া কি? অগ্নিতে আসবে কি? উচ্চাকাঙ্ক্ষা, আর কি আসবে? সাহসী, একদম দৃঢ় সংকল্পযুক্ত, লিডিং ক্যাপাবিলিটিস থাকবে, দৃঢ় সংকল্পযুক্ত। স্থির রাশিতে আসবে দৃঢ়তা, তারপরে ধৈর্য, শান্ত, শান্ত নেচার। দেখবেন সিংহ কিন্তু মানে বেশিরভাগ সময় শান্ত হয়েই বসে থাকে,
এবং এই যে কিংলি ব্যাপার যেটা থাকে দেখবেন, ওর যখন মানে পেট ভরা আছে, খিদে পায়নি, সামনে দিয়ে শিকার চলে গেলে উঠবে না, তার মানে অলস। সিংহরা কিন্তু অলস হবে। যখন খিদে পাবে তখন সে একটু নড়ে চড়ে উঠে দাঁড়াবে। অ্যাকচুয়ালি যদি আমরা একটু দেখি যে সিংহদের মধ্যেও সিংহীরা কিন্তু প্রে করে, মানে শিকার যেটা করে সিংহীরা করে, কিন্তু সিংহ কিন্তু সিংহীকে প্রোটেক্ট করে। সিংহ কিন্তু খুব একটা হামলে পড়ে যে শিকার করা সেটা করে না। তার মানে কি হলো, সিংহ রাশির মধ্যে যারা মহিলা, সিংহ রাশির মধ্যে যারা মহিলা তারা একটু পরিশ্রমী বেশি হবে, কিন্তু সিংহ রাশির মধ্যে যারা পুরুষ তারা আবার অলস হবে। কিন্তু মানে বোঝা যাচ্ছে? ডিসকভারি চ্যানেলে মাঝে মাঝে দেখি সিংহ যখন শিকার ধরাটা কিন্তু শিকার ধরার মানে টেকনিকটা দেখেছেন? ওর হাঁটার যে রাজকীয় ব্যাপার, এই যে আমরা কেন রবিকে আর সিংহকেই কেন বলা হচ্ছে রাজা বা সেন্ট্রাল প্ল্যানেট কেন বলা হচ্ছে ভাবুন তো। এই যে সিংহর চলাফেরাটার মধ্যে দেখবেন একটা রাজকীয় ব্যাপার রয়েছে। সিংহ রাশি কেশর থাকে না, দেখবেন যারা সিংহ রাশি হয় তাদের না নিজের চুলের প্রতি একটা অবসেশন থাকে, চুলের প্রতি একটা অবসেশন থাকে। এরা কখনো পাতিয়ে চুল আঁচড়াবে না, কখনো চুলটাকে একটু ভলিউম রাখার চেষ্টা করবে, এটা সিংহ রাশির নেচার। আর একটা কি, সিংহ রাশি হচ্ছে রবি পিতা, তার মধ্যে পুরুষত্ব থাকবে বেশি। সিংহ রাশি জানেন তো গোপ রাখতে ভালোবাসবে, এরা গোপের প্রতি অবসেস, চুল গোপ এগুলোর প্রতি অবসেস থাকবে সিংহ। মানে এগুলো কিন্তু আপনারা স্টাডি ম্যাটেরিয়ালে পাবেন না কিছু, এগুলো টোটালি আলাদা। যদি পড়ে থাকেন বুঝবেন, ওখানে কিন্তু এগুলো কিচ্ছু নেই, একদমই মিলেছে না আমি যেগুলো বলছিলাম। এগুলোই মানে এগুলো সব বাস্তব, ঠিক আছে? বাস্তব দিয়ে দেখবেন অনেক মিল পাবেন। বলছি এখানেও দেখবেন এর মধ্যে থেকেও কি কি ডিফারেন্ট হবে, এর মধ্যেও আছে, আসছি, এটা তো বেসিক নেচার, এর মধ্যেও কিছু কিছু ডিফারেন্স আছে। এই যে সিংহ রাশিকে তো অগ্নি রাশি বলছি, এরা নতুন নতুন জিনিস এই প্রকাশ করতে পারে বা ইনভেন্ট করতে পারে, সেটাও কিন্তু একদম। তার মানে কি হলো, এরা দেখুন ইনোভেটিভ, সেই সাথে কিন্তু এরা স্থির, এরা কিন্তু চঞ্চল নয়। তার মানে ওদিকে মেষও কিন্তু ইনোভেটিভ, কিন্তু মেষ হচ্ছে চর, ওর মধ্যে স্থিরতা কম, ও তো মুভেবল, ও ছটপট ছটপট করবে। কিন্তু এই সিংহের যেটা আসছে, এরা ইনোভেটিভ, সাথে সাথে এরা আবার স্থির, ধৈর্য। দেখবেন সিংহ রাশি মানে সিংহ, যদি সিংহ দিয়ে দেখেন ওরা চুপচাপ অবজার্ভ করে, তাকিয়ে দেখে, ভালো করে পরিস্থিতি বুঝে, ও যদি হামলা করার হয় ও পরিস্থিতি বুঝে শুনে ধীরে সুস্থে একটা প্ল্যান করে নেয়। তার মানে প্ল্যানিং মেন্টালিটি থাকবে, প্ল্যান করে নিয়ে ও ওর ফার্দার স্টেপ নেবে। স্ট্রং পার্সোনালিটি, যেটা আমরা প্রথমেই বলেছিলাম, না বলিনি, দেখুন স্ট্রং পার্সোনালিটি থাকবে। সুদৃঢ় ব্যক্তিত্ব, এটাই স্ট্রং পার্সোনালিটি থাকবে। আর কি হবে, আত্মবিশ্বাস থাকবে এদের মধ্যে, আত্মবিশ্বাসী, এটা পজিটিভের মধ্যে যাবে, আত্মবিশ্বাসী। অলস প্রকৃতিরও হবে, এটা নেগেটিভে যাবে, অলস প্রকৃতির হবে। আচ্ছা, জোডিয়াকের 5 নম্বর হাউস এটা, তাই তো? তার মানে রোমান্টিক হবে, সিংহ রাশি রোমান্টিক হবে। তার মধ্যেও কিছু কিছু তফাৎ থাকবে, আসছি রোমান্টিক। ওকে, এরপরে তাহলে আমরা পেয়ে গেলাম বেসিক নেচারটা। এইবার দেখুন এইখানে আমরা যে 3টে স্টার পাচ্ছি, কাকে কাকে পাচ্ছি? মঘা, পূর্ব ফাল্গুনি, উত্তর ফাল্গুনি। তার মানে কি হচ্ছে কে সু র। তার মানে যখন মুন থাকছে কেতু স্টারে, প্লাস এখানে কে, আমি এই জায়গাটা মুছে দিলাম একটু, দাঁড়ান বলছি। দেখুন আমি যদি মুছে দিলাম, আপনাদের ওটা জায়গাটা ভুল হয়ে যাচ্ছে। করছি সিংহ রাশি নিয়ে, আমি আর জোডিয়াকের এটা আঁকছি না, অসুবিধা হবে না আঁকলে? দেখুন যখন মুন থাকছে কেতুর স্টারে,
প্লাস সিংহের অধিপতিকে সান, তার মানে এই কম্বিনেশনটা কি আসছে? তার মানে এই যে ব্যাপারটা রয়েছে ব্র্যান্ডেড জিনিস, কেতু কিন্তু ব্র্যান্ডের দিকে অত নাও যেতে পারে, আবার যেতেও পারে, কিন্তু ও নাও যেতে পারে। অর্থাৎ এর মধ্যে কেতুর কি নেচারটা কি? কেতুর ছেড়ে দেওয়া। তার মানে কি ওই জায়গাটাতেও তার ত্যাগ, একটা ছেড়ে দেওয়া ব্যাপার, ছেড়ে দেওয়া একটা ব্যাপার, ত্যাগ মেন্টালিটি, এই জায়গাটাও আসতে পারে। কিন্তু যখন মুন, আমি একটুখানি বলে দিচ্ছি, যখন মুন থাকবে পূর্ব ফাল্গুনিতে, মানে ভেনাসের স্টারে, তখন কিন্তু এই মানুষটা, এই সিংহ রাশি প্রচন্ড ভাবে ব্র্যান্ডেড জিনিসপত্র ইউজ করবে, প্রচন্ড ব্র্যান্ড প্রিয় হবে, দামি জিনিস, প্রচন্ড লাক্সারিয়াস একটা লাইফস্টাইল বা জিনিসপত্র সবকিছু, বোঝা গেছে? তার মানে কি সিংহর মধ্যে কিন্তু ডিফারেন্স পেয়ে গেলেন আপনারা। রাজকীয় নেচার এরও থাকবে, মুন যখন কেতু স্তরে এরও রাজকীয় নেচার থাকবে, রাজকীয় এও হবে, কিন্তু ব্র্যান্ডের যে ব্যাপারটা, ব্র্যান্ডেড জিনিস ইউজ করা, হাই লেভেল, একদম মানে সব থেকে যেটা উচ্চস্থানীয় সেই জিনিসটার ব্যাপারটায় কিন্তু থাকবে ভেনাসে। আপনারা নিজেরাই বলুন না, ভেনাস কি? ভেনাস একটা লাক্সারিয়াস প্ল্যানেট, তার মানে ভেনাসের জায়গাটা বেশি থাকবে, কেতুর জায়গা কম থাকবে, নাও থাকতে পারে, আবার থাকতেও পারে। অ্যাকচুয়ালি কেতু তো আনপ্রেডিক্টেবল, ও তো জানেই না ওর ব্র্যান্ড পছন্দ আর কি পছন্দ না। আচ্ছা ম্যাম, বলছি মুন যখন কেতুর নক্ষত্রে আছে, কেতু আমি তো এরকম করে ধরি, জানি না ভুল হবে কিনা, কেতু হচ্ছে আধ্যাত্মিকতা প্লাস মুন হচ্ছে মন, মানে যদি মন খুব মানে একদম প্লাস সান, মানে আধ্যাত্মিকতার দিক দিয়ে খুব হাই লেভেলের মানসিকতা যদি এরকম যদি ধরি, মানে মন আধ্যাত্মিকতার দিক দিয়ে। আসছে, ওটা তো আসবে। এখানে মুন যখন কেতু স্তরে, তার মানে এখানে কোন নক্ষত্রটা কি? মঘা। মঘার একটা কিন্তু খুব বড় সিগনিফিকেন্স আছে। মঘাকে বলা হয় দ্য ব্রাইটেস্ট স্টার, মানে যে টোটাল যে 27টা স্টার আছে তার মধ্যে সব থেকে ব্রাইটেস্ট নক্ষত্র হচ্ছে মঘা। মঘাকে বলা হয় রাজ সিংহাসন, ঠিক আছে? তার মানে কি এই দেখুন, সিংহ প্লাস মঘা মানে রাজ সিংহাসন, তার মানে এদের মধ্যে প্রচন্ড রাজকীয়তা থাকবে, রাজকীয় কিংলি নেচারটা খুব বেশি থাকবে। কিন্তু আমি কি বললাম, কিংলি নেচার থাকবে, কিন্তু যে ব্র্যান্ডেড জিনিসই যে পছন্দ বা ব্র্যান্ডেডই যে ইউজ করবে সেটা তো এরা নিজেরাই জানে না, কখনো করবে কখনো করবে না। এই জায়গাটা একটা ছাড়ো ছাড়ো ব্যাপার, কখনো মনে হবে করি, কখনো মনে হবে দরকার নেই, ছাড়ো, এই ব্যাপারটা। সাথে মঘা, আমরা একটু আগে দেখেছিলাম কি অশ্লেষা কি? অশ্লেষা বললাম যে আমরা ইনটিউশন পাওয়ার, জন্মগত ইনটিউশন পাওয়ার, মঘাও কিন্তু জন্মগত ইনটিউশন পাওয়ার, এবং মঘা বেশি পাওয়ারফুল অশ্লেষার থেকে। অশ্লেষাকে বলা হয় ও মুখে যেটা বলবে সেটা ফলে যাবে। মঘার ক্ষেত্রে কি হবে, মঘা যেটা ভাববে মুখে বলতে হবে না, ভাববে। ইনফ্যাক্ট যদি এটা দীর্ঘ নিঃশ্বাসও ফেলে, দুঃখ দেওয়া হয়েছে এই মানুষটাকে, দীর্ঘ নিঃশ্বাস ফেলেছে, সেটাও কিন্তু তার জীবনে খারাপ হয়েই কাজে লাগবে। আর ঠিক সেই কারণেতেই এরা যখন এটা বুঝে যায়, এরা কিন্তু এই যে দয়া মায়া ক্ষমতা বলেছিলাম, দয়া মায়া ক্ষমা, এরা সবাইকে ক্ষমা করে দেয়। দয়া মায়া ক্ষমা এদের মধ্যে সব থেকে বেশি, কারণ এরা বুঝে যায়। কারণ আমরা এর আগেও কি দেখেছি, কেতু কি এক সময়, কেতুর নেচার কি এক সময় ভোগ করলেও এরা একটা সময় গিয়ে সব ছেড়ে দেয়, ত্যাগ। তার মানে এই জায়গাটাও একটা ত্যাগ থাকবে, শত্রুকেও এরা ক্ষমা করে দেবে, ছেড়ে দেবে। তার মানে মন যখন কেতু স্টারে, তার মানে মন কিন্তু একাকিত্ব চাইবে, মন একাকী, মন একাকী থাকতে চাইবে, মনের মধ্যে ত্যাগ নেচার থাকবে, এরা ত্যাগ করতে খুব সহজেই যে কোনো কিছুকে ত্যাগ করে দিতে পারবে। এমনিতেও আমরা দেখেছি সিংহ উদার, তাহলে যে উদার সে কিন্তু ত্যাগ করতে পারে, তার মানে বেশি উদার কিন্তু এরা হয় মুন যখন কেতু স্টারে প্লাস সান। এছাড়া কি হবে না, এদের মধ্যে লিডিং ক্যাপাবিলিটিস থাকবে, লিডারশিপ ব্যাপারটা থাকবে, কিন্তু এরা ডমিনেটিং ক্যারেক্টারের হবে না, ডমিনেটিং ব্যাপারটা নাও থাকতে পারে, লিডিং ক্যাপাসিটি থাকবে। আবার যখন মুন যখন ভেনাসে যাচ্ছে, অর্থাৎ পূর্ব ফাল্গুনী নক্ষত্রে, তখন কি হচ্ছে, এরা লাক্সারিয়াস জিনিসের প্রতি বেশি অ্যাট্রাক্টেড হবে, উচ্চ মানে হাই ক্লাস জিনিসের প্রতি অ্যাট্রাকশন থাকবে, জামা কাপড় পরলে একটু ব্র্যান্ডেড জামা কাপড় পরতে চাইবে,
মেনলি যেটা হবে, যদি ব্র্যান্ড নাও হয় যেন সৌন্দর্য মানে প্রিয়, মানে অ্যাকচুয়ালি না সৌন্দর্য প্রিয় হবে, যেন সুন্দর হয়, দেখতে যেন ভালো হয়। এদের কাছে দেখাটা খুব ইম্পর্টেন্ট। প্রেম করলেও তাই, এদের কাছে দেখাটাই ইম্পর্টেন্ট। অ্যাকচুয়ালি বলেছিলাম যে সিংহ হচ্ছে রোম্যান্টিক। অ্যাকচুয়ালি রোম্যান্টিক হবে এই যখন এরা ভেনাসের স্টারে যাবে মুন। কারণ মুন ভেনাসের কানেকশন আমরা জানি, মন হচ্ছে প্রেমময় মন, তার মানে রোম্যান্টিক অ্যাকচুয়ালি এরা হবে। এরা কিন্তু হবে না, কেতুরা রোম্যান্টিক হবে না, রোম্যান্টিক হবে ভেনাস। ওকে, তারপরে কি না, অ্যাকচুয়ালি জানি ভেনাস যদি প্রেম করেও না, একদম উচ্চ লেভেলে একদম হাই ক্লাসের প্রেম করবে, জামা পরবে হাই ক্লাসের জামা পরবে, যা জিনিস কিনবে একদম হাই ক্লাসের জিনিস কিনবে। আবার এই হাই ক্লাস দিয়েই বলি, মুন যখন এখানেই সানের স্টারে যাবে, অর্থাৎ উত্তর ফাল্গুনী নক্ষত্রে যাবে, তখন কিন্তু এদের যে মানে ব্র্যান্ড ব্যাপারটা চলে আসবে, এরা ব্র্যান্ড ছাড়া কিছু বুঝবেই না। কারণ সান হচ্ছে কি সব সময় একদম দামি জিনিস, জিনিস ভালো খারাপ দেখবে না, দামি জিনিস একদম। এক দোকানে ঢুকতে গেলে একদম বড় দোকানে ঢুকবে, কিনতে যাব তো আমি একদম দামি জিনিস কিনে নিয়ে বেরাবো, টাকা থাকুক আর না থাকুক শোরুমে একদম। টাকা যদি নাও থাকে, ও টাকা জমিয়ে দরকার হলে কিনবে, একটাই কিনবে, দামি কিনবে, আদারওয়াইজ কিনবে না। কিন্তু ভেনাস আবার তা নয়, ভেনাস হচ্ছে সুন্দর জিনিসটা চাই। আর কেতু ও জানেই না, ও ব্র্যান্ড কিনবে না কিনবে ও জানে না। তাহলে বুঝতে পারলেন এই রবি দিয়ে তিনজনের মধ্যে, অর্থাৎ সিংহ রাশির মধ্যে তিনজনের মধ্যে আলাদা নেচার হলো। ঠিক সেইভাবে লিডিং কোয়ালিটি সব থেকে বেশি থাকবে হচ্ছে উত্তর ফাল্গুনী নক্ষত্র। এরা সব থেকে বেশি ভালো লিড করতে পারবে, কারণ সান হচ্ছে লিডার। অ্যাকচুয়ালি এরা যখন লিড করবে, বা ধরুন যে কোনো কাজে ঢুকলো, খুব অল্প সময়ের মধ্যে এরা কিন্তু পুরো ব্যাপারটাকে রুলিং জায়গাটায় চলে আসবে, এবং এদের কর্তৃত্ব সবাই মেনেও নেবে, অনুশাসনটা মেনেও নেবে, কারণ এরা রবি। তার মানে কি হলো, এই সানে যখন এই পূর্ব ফাল্গুনী উত্তর ফাল্গুনী নক্ষত্রে এদের মধ্যে লিডিং কোয়ালিটি এতটাই বেড়ে যাবে যে এটা ডমিনেটিং এর একটা পর্যায়ে চলে আসবে, এরা ডমিনেট করবে। কিন্তু ডমিনেশনটা কিন্তু যখন ভেনাসের স্টারে যাবে, এদের মধ্যে ডমিনেটিং ব্যাপারটাই থাকবে না। ইনফ্যাক্ট কর্তৃত্ব বা যেটা লিডিং ক্যাপাবিলিটিস, এদের কিন্তু মানে ভেনাসে যখন যাবে তখন থাকবে না। এরা লিড করতেই চাইবে না, অ্যাকচুয়ালি হালকা প্ল্যানেট তো, এরা ভাববেই না আমাকে লিড করতে হবে, ও একটা হালকা ফুলকা ব্যাপার, ও নিজেকে নিয়ে একদম সফিস্টিকেটেড একটা ব্যাপার নিয়ে নিজেকে নিয়েই ব্যস্ত, নিজের একটু রাজকীয় ব্যাপার নিয়েই ব্যস্ত। আমাকে কেন্দ্রবিন্দু হতে হবে বা আমি লিড করব, এই ব্যাপারটা থাকবে না, যেটা হবে সানি। আবার যখন কেতু স্টার থাকবে, এরাও কিন্তু লিড করতে পারবে, কিন্তু ডমিনেটিং ব্যাপারটা আসবে সানি। যখন সানে স্টারে যাবে তখন আসবে ডমিনেটিং ব্যাপারটা, সানে আসবে। সেই সাথে দেখুন যখন সানে থাকবে তখন রাফ এন্ড টাফ হবে এই মানুষটা, যে মানুষটার এই উত্তর ফাল্গুনী নক্ষত্র, এই মানুষটা খুব রাফ এন্ড টাফ হবে। কিন্তু যখন ভেনাসে থাকছে, এ কিন্তু অতটা রাফ এন্ড টাফ হবে না, এর সৌন্দর্য প্রিয় হবে, সফিস্টিকেটেড হবে। তার ফলে কি হবে, এই যখন গিয়ে এই রাফ এন্ড টাফ হলো, কিন্তু এও ডমিনেট করবে। কিন্তু তারপরেও দেখুন, যদি আপনারা বলেন সানের স্টার ডমিনেট করা, তাহলে তো ওদিকে মেষ রাশিও তো একটা সানের স্টার পেয়েছিল, কৃত্তিকা নক্ষত্র, অগ্নি রাশি, ওরাও ডমিনেট করবে, ওরাও ডমিনেটিং ক্যারেক্টারের হবে। মেষ রাশি না বুঝে ডমিনেট করবে, কারণ মাস তো হটকারী। কিন্তু সান যখন আসবে, মানে সিংহ রাশিতে যখন উত্তর ফাল্গুনী নক্ষত্রে আসবে, এরা বুঝে ডমিনেট করবে। ঠিক আছে, আর কি হবে ওরা। আর রাফ এন্ড টাফের ক্ষেত্রে বলুন তো কে বেশি রাফ এন্ড টাফ হবে? রাফ এন্ড টাফের ক্ষেত্রে এই মঙ্গল না, সঞ্জয় বাবু ঠিক বলেছেন, মার্স যখন মেষ রাশি, ওরা বেশি রাফ এন্ড টাফ হবে। এদের মানে এদের মধ্যে একটা রাজকীয় ব্যাপার, একটা সেই কিংলি ব্যাপারটা থাকবে, কিন্তু রাফ এন্ড টাফ এরাও হবে, কিন্তু মেষ বেশি রাফ এন্ড টাফ হবে। ঠিক আছে, এছাড়া কি আসবে?
আচ্ছা ভেনাস একটু হালকা নেচারের হবে, হ্যাঁ। ভেনাস কিন্তু যখন ভেনাসের স্টারে থাকবে, যতই সিংহ রাশি, আমরা তখনই বলেছিলাম গাম্ভীর্য, একটা স্ট্রং পার্সোনালিটি, যখন ভেনাসের স্টারে থাকবে ওই জায়গাটা, তখন কিন্তু এর মধ্যে সেরকম স্ট্রং পার্সোনালিটি অতটা নাও থাকতে পারে, যেটা কিনা এই মঘাতে থাকবে আর সানে থাকবে। স্ট্রং পার্সোনালিটি থাকবে, সেই দৃঢ়তা থাকবে। দৃঢ়তা কিন্তু পুরো ফাল্গুনী নক্ষত্র দৃঢ়তাও কিন্তু তুলনামূলক কম হবে, কিন্তু এরা রোমান্টিক হবে আবার। ঠিক আছে, আচ্ছা সিংহটা বুঝেছেন তো? একটা কথা বলি, এই যে গাম্ভীর্যতা যে জিনিসটা, তাহলে ওই যে চন্দ্র যখন রবীন্দ্র নক্ষত্রে থাকবে তখন তো বোধহয় গাম্ভীর্যতাটা তার প্রচন্ড ভাবে হবে, প্রচন্ড গাম্ভীর্যতা, প্রচন্ড কম। তখন এই মানুষটা সব থেকে বেশি রয়্যাল হবে। এই মানুষটা এই মানুষটাই সব থেকে বেশি রয়্যাল নেচার, সান, সে সব থেকে বেশি রয়্যাল। তার মানে শেষের দিকে, তার মানে আমরা জানি সিংহ রাশিতে কতটুকু পড়বে সানের স্টার, 3°20'। তার মানে শেষের 3°20' যাদের মুন পড়ে যাবে তারা অত্যাধিক বেশি রাজকীয়, অত্যাধিক বেশি রয়্যাল, অনেক বেশি লিডিং ক্যাপাবিলিটিস এদের মধ্যে বেশি থাকবে। ঠিক আছে, ওই 26 গাম্ভীর্য থেকে 30°। ওই ওখানে গাম্ভীর্য এদের মধ্যে সব থেকে বেশি হবে, এবং সবকিছুর কেন্দ্রবিন্দুতে এরাই সব থেকে বেশি আসবে। হ্যাঁ জানেন তো, এরাও কিন্তু হবে, এরাও লিড করবে, আবার সানও লিড করবে। কেতুর লিডিংটা কি হবে জানেন? কেতু তো একা, এর যতই মানে সবাইকে নিয়ে লিড করে সবাইকে নিয়ে চলবে, কিন্তু কারোর অধীনে থাকবে না। অ্যাকচুয়ালি সিংহদের মধ্যে কেতু আর সান এরা কারোর অধীনে থাকবে না, এরা নিজেরাই মানে নিজের কর্তৃত্ব জায়গাটা নিজেরা রাখবে। কিন্তু কেতুর মধ্যে একটা কি ব্যাপার থাকবে, কোনো সময় কারোর অধীনে থাকতে পারে, কিন্তু তা সত্ত্বেও আলটিমেটলি কিন্তু এটি একাই চলতে চাইবে, একাই করার ক্ষমতাও রয়েছে। ঠিক আছে, কেতু যেহেতু একা, আর সানের ক্ষেত্রে কি, এ পুরোটাই লিড করবে, পুরো ব্যাপারটাই লিডিং, ব্যাপারটাই পুরো রুলটাই হাতে নিয়ে নেওয়া, এটা হচ্ছে সানেতে। আর ভেনাস ও লিড করার ব্যাপারটা ভাববেই না, ও আমাকে কেন্দ্রে আসতে হবে, আমি লিড করব, এই ব্যাপারটা এটা নিয়ে ভাববেই না। এটা পুরো হালকা ফুলকা একটা নেচার, রোমান্টিক নেচার। মুন ভেনাস, প্রেম করব কিন্তু উচ্চস্থানীয় প্রেম করব, সান এরকম ব্যাপার থাকবে। ঠিক আছে।